আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের অনুশীলনে 1.2 এর কিছু সমাধান দেখাবো। প্রথম যে সমাধান, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল তাদের প্রত্যেকে 20 টাকা করে চাঁদা তত 20 টাকা করে চাঁদা দেওয়ার মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্যের সংখ্যা কত? অর্থাৎ ওই সমিতিতে যতজন আছে তত ইন্টু 20 টাকা, অর্থাৎ তত 20 টাকা করে দিয়েছে সমিতি যতজন আছে। তো সুতরাং আমরা জানি সমিতির সদস্য সংখ্যা, মনে করি মনে করি সমিতির সদস্য এক্স। সমিতির সদস্য এক্স কজন? এই কজন যদি আমার চাঁদা দেয়, একজন চাঁদা দিয়ে, যদি একজন চাঁদা দিয়ে হচ্ছে যে 20 টাকা ছিল, প্রত্যেকে তত 20 টাকা দিয়েছে। একজনের চাঁদা দিয়ে 20 টাকা ইন্টু সমিতির যতজন আছে তত কজন দেয়, ক টাকা দেয় শুধু একজনের। ধরো একটা সমিতিতে সাপোজ আমরা জানি না, সেটা হচ্ছে 50 জন আছে, 50 জন ইন্টু 20 টাকা দিবে তারা। এটা বুঝেছে, তত 20 টাকা দ্বারা এটা বুঝেছে। তো এখানে 50 না কত এটা আমরা জানি না, ওই কারণে এটা আমরা ক ধরে নিয়েছি। তো সুতরাং কজন সাদা দে 20 ইন্টু ক ইন্টু ক, সুতরাং আমার 20 ক স্কোয়ার। আমার এখানে দেওয়া আছে 20 ক স্কোয়ার সমান 20,480। এটাকে যদি আমি, তাহলে ক স্কোয়ার সমান 20,480 ভাগ 20 যদি করি আমি পাই 1,024। আর 1,024 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই ক স্কোয়ার সমান 32 স্কোয়ার, অর্থাৎ 32 ইন্টু 32। সুতরাং এখানে ক সমান 20। আমার সমিতি 32, সুতরাং আমার সমিতির সদস্য সংখ্যা হচ্ছে যে 32, এটা আমার উত্তর। সুতরাং সমিতির সদস্য, এটা আমার উত্তর হয়ে গেল। এই হচ্ছে যে আমার আজকের শেষ। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।